হ্যালো বাগান প্রেমী ইউটিউব পাশে আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে এই যে কুমড়াটি দেখতেছেন, এই কুমড়াটি এবছর আমি প্রথম আমার এই ইংল্যান্ডের বাগানে আমি রোপণ করেছি। এটি অসম্ভব সুন্দর একটা কুমড়া এবং এই কুমড়া বেশ 4 থেকে 5টা বীজ আমি রোপণ করেছিলাম, তার মধ্যে মাত্র একটা চারা হয়েছে এবং সেই চারাটি আমি এখানে মাটির মধ্যে রোপণ করেছি। তারপরে এই গাছটি এই যে দেখুন অনেক বড় হয়েছে, হওয়ার পর মাত্র এই যে 2টা কুমড়া এসেছে। তো এই কুমড়াটি আমার কাছে খুব সুন্দর লাগতেছে। আর আজকে সকালে যখন বাগানে আসলাম, আসার পরে দেখি এই কুমড়াটি ঠিক আছে, আর এই যে দেখুন এই জায়গায় ছিল আরেকটা কুমড়া। এই যে দেখুন এই জায়গায় ছিল আরেকটা কুমড়া। হঠাৎ করে দেখি কুমড়াটিও এইখানে নাই। তো এখানে যখন কুমড়াটি নাই দেখলাম, তো কুমড়াটি গেল কোথায়? নিচ থেকে চেয়ে দেখি এই যে দেখুন কুমড়াটি ছিঁড়ে মাটির মধ্যে পড়ে গেছে। তো খুব খারাপ লাগলো, কেননা এই কুমড়াটি ছিল বড় আর এটা ছিল একটু ছোট। তো এই কুমড়াটি মাটিতে পড়ার পর দেখতেছি আমি এই যে দেখুন এই যে এখান থেকে ছিঁড়ে পড়ে গেছে। তারপরে দেখলাম যে খুব বেশি ড্যামেজ হয়নি, এই যে এখানে একটু শুধু হয়েছে। আর এখানে অসম্ভব সুন্দর এই কুমড়াটি, কেন যে ছিঁড়ে পড়ে গেল আমি সেটি বুঝতেছি না। এই যে ঠিক এই জায়গায় ছিল এটি, এখন পড়ে গেছে, তো আর কিছু করার নেই। এই দেখুন 2টি কুমড়া কত সুন্দর। এই ভ্যারাইটিটি অর্থাৎ এই কুমড়াটি আসলে খুব বেশি হয় ভিয়েতনামে। তো আমি এবছর এই বীজগুলো সংগ্রহ করেছিলাম, করার পর মাত্র 5টা বীজ ছিল, তার মধ্যে একটা গাছ হয়েছে, আপনাদেরকে তো বললাম। তো এই 2টি কুমড়া এসেছে। এগুলো যেহেতু এটা পড়ে গেছে ছিঁড়ে, খাওয়ার পরেই বুঝতে পারবো এটি স্বাদ কেমন। তবে স্বাদ যেমনই হোক না কেন, আমার কাছে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। তবে যদি এর স্বাদ ভালো হয়, তবে আগামী বছরও আমি চেষ্টা করব এই কুমড়াটি রোপণ করার। বাগান করি আমরা আসল সুন্দরের জন্য, দেখতে ভালো লাগে। তো ফসল যদি দেখতে সুন্দর হয় তাহলে তো বাগানের সৌন্দর্যটাও আরো অনেক বেশি বেড়ে যায়। তো এটি যেহেতু দেখতে অনেক সুন্দর, আগামী বছরও আমি এই কুমড়াটি রোপণ করার চেষ্টা করব। আসলে এর বীজ সংগ্রহ করাটাও খুব কঠিন, আর ওটাকে একটু সেভ করতে হবে যেটা আছে। যদি ওটা আমি বীজ রাখি তাহলে রাখতে পারবো, তবে এটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে আমি সাপোর্ট দেব যাতে ছিঁড়ে না যায়। যেহেতু আর কোনো কুমড়া আসেনি, শুধুমাত্র 2টা এসেছে, তো আমি যদি এটাকে বীজ রাখি তাহলে রাখতে পারবো, সেখান থেকে বীজ সংগ্রহ করতে পারবো। এছাড়া আমার বাগানে এই যে দেখুন আরেকটা কুমড়া রয়েছে, এই একটা ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিটিও আমি প্রথম রোপণ করলাম। তো এই যে দেখুন এই যে এখানে একটা অনেক বড় আছে। তার আগে আমি বেশ কিছু কুমড়া হারভেস্ট করেছি। এবছর আসলে কুমড়ার অনেক ভালো একটা ফলন হয়েছে। এই যে আরো নতুন আছে এখানে, তারপর ওই যে এখানেও আছে, ওই যে দেখুন। আর এই জায়গা থেকে আরো অনেক অনেক কুমড়া আমি হারভেস্ট করেছি। তো এটি আপনাদের সাথে আমি শেয়ারও করেছি।
আর এই কুমড়াটি আমি যেহেতু খেয়েছি, অসম্ভব সুস্বাদু একটি কুমড়া। তো সময় তো ভিউয়ার আজকে পর্যন্তই। বিলেতের বাগানবাড়ি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।